ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করেছে বিএসএফ ও ভারতীয় পুলিশ প্রশাসন। পহেলা মার্চ শনিবার বিকালে পুটিয়া সীমান্ত দিয়ে নিহত আল আমিনের মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এর পূর্বে গত ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আল আমিন। তারপর তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায় বিএসএফ। এরপর রাত ৯টায় বিশালগড়ের একটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ছিলেন। আল আমিন মাত্র ৬ মাস পূর্বে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে। নিহত আল আমিনের পরিবারের সূত্রে জানা যায়, আল আমিন কৃষি ও গবাদি পশু পালন করতেন। ওই দিন তার একটি গবাদি পশু গরু গোয়ালগড় থেকে বের হয়ে দৌড়ে ভারতের সীমান্তে চলে যায়। সেই গরুটিকে আনতে তিনি ভারতের সীমান্তে গিয়েছিলেন। তারপর তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়ে, ফলে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। আমার ছেলে আমার পালিত গরু লইয়া পাথর দিয়ে দিছে রে, এটা ছুটিয়া ইন্ডিয়া গিয়ে উঠছে রে। এরপরে ইন্ডিয়া গিয়ে আমার পুত্রে আনতে গেছে রে বিএসএফে। আমার পুত্রে গুলি করে মারা দিছে। মারার পরে তারা দইরা এবার লইয়ে গেছে গিয়া বিশ্বকর হাসপাতাল। এখন আমি পরে শুনলাম আমার পুত্রে দইরা মাইরা দইরা তারা লইয়ে গেছে গা। এরপরে দৌড়ে গেছি, গিয়ে সেটা আর কি থাকো। এখন আমি লাশ চাই, আমার ফুট চাই, আমি বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই। আমার ফুটে আজ বিয়ে করছে ৬ মাস, ৬ মাস ৩ মাসে গর্বিত। বউ আমার গর্বিত ৩ মাসের স্ত্রী। আমিও আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।